বিরোধী, দেশ বিরোধী, মানে যা মুখে আসে, মুখে কোনো লাগাম নাই জামাতের ব্যাপারে। এক ধরনের এক শ্রেণীর ধর্মীয় মহল এবং বিধর্মীয় মহল এবং বিভিন্ন ইসলাম বিরোধী শক্তি, দেশি বিদেশি শক্তি জামাতকে কিভাবে মার কাট জামাত কেউ করতে পারবে না। দুনিয়ার যে যাই করুক জামাত করতে পারবে। কোনো সময় স্বাধীনতা বিরোধী, কোনো সময় এইটা, কোনো সময় সেটা, যে ট্রেক লাগাইলে যে কোনো ভাবে জামাতের জনগণ থেকে আলাদা রাখা যাবে, জনগণ জামাতের কাছে আসতে পারবে। শত চেষ্টা, গালিগালাজ, তারপরে হত্যা, শাহাদাত, আহত, বন্ধুত্বকরণ, চারবার প্রতিষ্ঠার পর থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই দলকে নিষিদ্ধ করা, সব কেন্দ্রীয় নেতৃবৃন্দের নামে মামলা করা হয়েছে। বানিয়ে জামাত, ফাউন্ডার জামাত ইসলামীর আমিরকে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ফাঁসির ড্রেসও পরানো হয়ে যখন জাস্ট ফাঁসি কার্যকর করা হবে, তখন মুসলিম ওয়ার্ল্ড থেকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছে যে আপনাদের যদি মওদুদির দরকার না হয়, লেট এই মওদুদিকে আমাদের কাছে পাঠাই দেন, আমাদের দরকার আছে। এরকম একজন আলেমে দ্বীন, এরকম একজন মুজাদ্দিদকে আপনারা হত্যা করবেন, আমরা মুসলিম দুনিয়া এটা মেনে নেব। তখন পাকিস্তানের শাসক গোষ্ঠীর টনক নড়েছে। দ্রুত ফাঁসির কার্যক্রম স্থগিত রেখে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারি প্রতিনিধি পাঠিয়ে চেষ্টা করা হয়েছিল যে মৌলানা যেন প্রাণ ভিক্ষা চান, তাহলে তারা তাকে ক্ষমা করে দেবে। মৌলানা ফাঁসি দেরি হইতে দেখে বুঝতে পারলেন কিছু একটা হচ্ছে, এবং তিনি ধারণা করলেন যে বোধহয় এরকম কিছুই হবে। এবং ততক্ষণে সরকারি দূত তার কাছে এসেছে এবং তারা বলল, মৌলানা আমরা আপনাকে ফাঁসি দিতে চাই না, আপনি একটু আনুষ্ঠানিকতা জাস্ট একটু সরকারের প্রেসিডেন্টের কাছে আপনি মার্সি পিটিশন, আমরা পিটিশন রেডি করে আনছি, আপনি সাইনটা দেখেন। মৌলানা উচ্চ হাসি দিলেন, কাহ কাহ জোরে হাসি দিলেন। আশপাশের লোকেরা ভাবছে বোধহয় ফাঁসির আসামি তো, মাথা স্বাভাবিকভাবে কাজ করার নর্মাল লোকদের ক্ষেত্রে যেটা হয় তারা সেটাই মনে করছে যে মৌলানা হয়তো এই সময় পুরোপুরি স্বাভাবিক না। তখন তারা জিজ্ঞেস করলো যে মৌলানা আপনার এত অট্টহাসের কারণটা কি? তিনি বললেন যে আমি আল্লাহর সাথে মোলাকাত করতে যাচ্ছি, রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তার নিকটবর্তী হতে যাচ্ছি, তোমরা এই সময় আমাকে তোমাদের কাছে পিটিশন দেওয়ার কথা বলছো। আমি তো দৃঢ়ভাবে বিশ্বাস করি জীবন মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। আমার মৃত্যু যদি এইভাবে থাকে, তোমরা কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আর আল্লাহ যদি আমার হায়াত রেখে থাকেন, তোমরা যত ষড়যন্ত্র করো কেউ আমারে মারতেও পারবে না। মাওলানার সাথে সাথে মধ্যে খাটাইয়া পরিবারের কাছে চিঠি লিখলেন এই রাষ্ট্রীয় দূতদের মাধ্যমে যে এই চিঠিটা আমার আত্মীয় স্বজনকে পৌঁছাও। মৌলানা ভাবলেন এরা যেটা করতে পারে, আমার আত্মীয় স্বজনকে ব্যবহার করে পরিবারের পক্ষ থেকে কাউকে দিয়ে পিটিশন করে দেবে। তিনি সাথে সাথে পরিবারকে সতর্ক করলেন যে এরকম কোনো অফার আসলে তোমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করো। ফলে সরকার তো দেখে দেয়, একদিকে মুসলিম বিশ্বের চাপ, অন্যদিকে মৌলানা তো মাফ চাইবে না। তখন সরকার নিজে মৌলানার কাছে ক্ষমা চেয়ে প্রেসিডেন্ট উইদাউট মার্সি পিটিশন মৌলানার যে শাস্তি ফাঁসির রায় সেটাকে মওকুফ করে মৌলানাকে সরকারি ব্যবস্থাপনায় বাসায় পৌঁছে দিয়ে বলা হলো যে আপনার সাথে আসলে আমরা বিচার করেছি। এটাকে বলে রাখে আল্লাহ মারে। এইখানে হাসিনা এবং তার বাহিনী ইন্টারন্যাশনাল কমিউনিটিকে রিপোর্ট দিয়ে দিছে যে বাংলাদেশের জামাত নামে আর কোনো দল নাই, সব ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু 2022 সালের 30শে ডিসেম্বর যুগপৎ আন্দোলনের কর্মসূচি মালিবাগ শহীদ মসজিদের সামনে থেকে মৌচাক পর্যন্ত হাজার হাজার মানুষের যে মিছিল,
সেই মিছিল দেখার পরে আমেরিকান এমবেসি যোগাযোগ করছে যে আমাদের তো রিপোর্ট হয়েছে আপনারা নাই, এত বড় মিছিল করলেন, মানুষ পাইলেন তো। এবং জামাত যে দমে যাওয়ার পাত্র নয়, জামাতকে যে হত্যা করে শহীদ করে মামলা দিয়ে দমানো যাবে না, সেদিন জাতি এবং বিশ্ব নতুন করে বুঝতে পেরেছে। তারপরের ঘটনা তো আপনারা জানেন, 2023 সালে আমি এবং গ্রামের নির্বাচন হলো এবং অনেকে ভাবলেন হাসিনা